আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কথা কি? হ্যাঁ ভিউয়ার্স, আখি এটা কি শোনালো? আবার নতুন করে নাটক শুরু হতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, আহাদ তিশাকে উদ্দেশ্য করে আখি এই কথাগুলো বলেছে। খুব শীঘ্রই তোমরা নতুন নাটক দেখতে যাচ্ছ। আবারও নতুন নাটক শুরু হতে যাচ্ছে, সবাই মিলে আমরা একসাথে উপভোগ করব। আর মাত্র 2 মাস বাকি আছে, তারপরে নতুন নাটক শুরু হবে। হ্যাঁ ভিউয়ার্স, আখি আহাদ তিশাদের উদ্দেশ্য এই কথাগুলো বলেছে। নতুন নাটক আসতে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, আখির এই কথাগুলো তিশার বেবিকে নিয়েই বলা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, বলবে না ভাই কেন? তিশা যখন দেখেছে আখির ছেলে বাবু হয়েছে, তা থেকেই তিশা তাকে হিংসা করা শুরু করে দিছে। হ্যাঁ ভিউয়ার্স, আখির সাথে মেইন উদ্দেশ্যই ছিল আয়াস, তার ছেলে সন্তান হয়েছে আখির, সেই থেকেই তাদের পারিবারিকভাবে ঝামেলা শুরু হয়ে গেল। হ্যাঁ ভিউয়ার্স, এক পর্যায়ে আহাদকে সে বুঝিয়ে আখির সাথে ডিভোর্সটা করিয়ে দেয়। হ্যাঁ ভিউয়ার্স, আহাদের প্রথম স্ত্রী দীপাকেও সে নানানভাবে পরকীয়ায় আসক্ত, সেটা বলে আহাদ সাথে ডিভোর্সটা দিয়েই দেয়। আহাদ এক পর্যায়ে দীপাকে ডিভোর্স দিয়ে দেয় তিশার কথায়। তিশাও কিন্তু কম না, তিশা কিন্তু আহাদের সাথে আসছে পরকীয়া আসক্ত হয়ে, যে মেয়ে। হ্যাঁ ভিউয়ার্স, তিশার কিন্তু সংসার ছিল, 2টা বাচ্চা ছিল, তারপরে সে আহাদের সাথে পরকীয়া আসক্ত হয়ে আসছে। সেটা কিন্তু সে একবারও বলে নাই যে আমি আহাদকে সাথে পরকীয়া আসক্ত হয়ে আসছি। সে উল্টাভাবে দীপাকে দোষ দিয়ে যাচ্ছে তিশা। হ্যাঁ ভিউয়ার্স, পাবলিক কিন্তু বিভিন্ন কমেন্টের মাধ্যমে, পোস্টের মাধ্যমে জানিয়েছে তিশা কতটা লোভী, পরকীয়া করে এসেছে, 2টা বাচ্চা রেখেও তারপর আহাদের সঙ্গে এসেছে, দীপার সংসারটা নষ্ট করেছে মিথ্যে অপবাদ দিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, 2টা বাচ্চা রেখেও টিকে থাকতে পারে না, সে চলে আসছে তার স্বামী সন্তানকে রেখে। সে যে কতটা ভালো, তার চরিত্র যে কতটা ভালো, সেটা আমরা ভালোভাবেই জানি। ভিউয়ার্স, আহাদের প্রথম স্ত্রী দীপাকে বাড়ি থেকে বের করে তিশাই একাই রাজত্ব শুরু করে দেন। এক পর্যায়ে দীপাকে চ্যালেঞ্জ করে আহাদকে তিনি আবার বিয়ে দেন আখির সাথে, তো আখিকেও এবার বের করে দিলেন। হ্যাঁ ভিউয়ার্স, 2 সতীনকে নিয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না।